রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়েছে। ৫ জুন সকাল ৯:৩০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার চেষ্টা করে এসপি ডিলাক্স সুপার নামের একটি যাত্রীবাহী বাস। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র্যামে আঘাত করে বাসটি। পরে র্যাম ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। বাস ও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। এছাড়া তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ বাসটিতে মোট ৪০ জনের মতো ছিলেন। তবে ফেরিতে ওঠার আগেই বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন। ডুবে যাওয়া বাস থেকে তাদের জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এখানে আসার পরে আমাদেরকে সবাইকে যাত্রীদেরকে নামতে বললো। তো আমরা অনেকে নামছে। আমার সিটটা ছিল পিছন দিক থেকে 3rd পজিশনে। তো আমি একটু ডিলে করতেছিলাম যে আমি নামবো কিনা, আসলে কনফিউজ ছিলাম, কারণ আমি কখনো নামি না। আমি আমার লাইফে তো কন্টিনিউয়াসলি যাতায়াত করতেছি, সাধারণত নামা হয় না। তো আজকে পুলিশ একটু ফোর্স করেই নামাইলো, একটু ফোর্স করে। আমি এখানে আজকে এটা আমার যেটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্ভবত পুলিশকে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য পাঠাইছেন। সম্পূর্ণ যাত্রী নামাইয়ে দিয়ে আমি যখন ঢালের থেকে নামি, তখন আমার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। সরাসরি নদীতে পড়ি, তখন আমি একাই ছিলাম গাড়ির ভিতরে, আর আমার হেল্পার উপরের থেকে ঝাঁপ মারেছিল। গাড়িতে কোনো যাত্রী ছিল না। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। সম্মানিত যাত্রীগণ, বাস থেকে নামার পরে খালি গাড়িটি ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব টনটনে আনার মুহূর্তে গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। দুঃখজনক ঘটনাটি পরপরই উদ্ধার কাজ চলমান আছে। এ বিষয়ে পরবর্তীতে তথ্য পাইলে জানানো হবে। বেলা 11:45টার দিকে ডুবে যাওয়া বাসটিকে পানি থেকে টেনে তোলা হয়। গত 25 মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় 26 জন যাত্রী প্রাণ হারান।